রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে 12 জুন 2026 খ্রিস্টাব্দ দুপুর 12:40 সরাইঘাট এক্সপ্রেস নামক ট্রেনেতে উঠেছি। S355 নম্বর সিটে বসেছি। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে। দুপুর 12:40 ট্রেন ছেড়ে দিয়েছে। গুয়াহাটি থেকে আমরা বেরিয়ে পড়েছি। তারপরে সারা দিন ট্রেনে ছিলাম, সারা রাত্রি ট্রেনে ছিলাম এবং আজকে সকালে, আজকে হলো 13 জুন 2026 খ্রিস্টাব্দ সকালে 5:15 আমরা হাওড়া রেল স্টেশনে এসে নেমেছি। আর 5:15 মেদিনীপুর লোকাল ছেড়ে দিয়েছিল, যার কারণে লোকালটা আমরা ধরতে পারি নাই। কারণ এখানে এসে পরে আবার আমাদের একটা জেনারেল টিকিট কাটতে হবে সেই ট্রেনে যাওয়ার জন্য, বেলদা যাওয়ার জন্য। তো টিকিট কাটতে গিয়ে আরও 10-15 দেরি হয়ে গেল। তারপরে অবশ্য 6:20 একটা ট্রেন ছিল হাওড়া টু মেদিনীপুর, কিন্তু সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে হাওড়া থেকে 7:20 একটা ট্রেন আমরা ধরলাম হাওড়া মেদিনীপুরের। এই দেখতে পাচ্ছেন হাওড়া রেল স্টেশন। 2 ঘন্টার উপরে আমরা হাওড়া রেল স্টেশনে ছিলাম। গাড়ি আমাদের দুটো মিস হয়েছে, একটা টিকিট কাটে আস্তে আস্তে মিস হয়ে গেল, একটা এমনিতেই ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, 7:20 বসলাম গাড়িতে। 7:30টার সময় আবার হাওড়া থেকে রওনা হলাম হাওড়া মেদিনীপুর লোকালে। সেই ট্রেনটা অনেকটা দেরি করেছে, রাস্তার মধ্যে অনেক দেরি করেছে এবং ধীরে ধীরে আমরা খড়গপুরের দিকে আসলাম, অর্থাৎ পুরীর রাস্তার দিকে খড়গপুরের দিকে এসে উপস্থিত হয়েছিলাম। তো খড়গপুরে যখন এসে উপস্থিত হলাম তখন বাজে 10:45। সকাল 10:15 বালেশ্বর ডেমু লোকাল চলে গিয়েছে, যার কারণে এটা আমরা ধরতে পারি নাই। তারপরে আমাদেরকে লোধি এক্সপ্রেস ধরতে হয়েছে। খড়গপুর হইতে বেলদা আসার জন্য লোধি এক্সপ্রেস ধরার জন্য আরও আধা ঘন্টা আমরা বসলাম, অপেক্ষা করলাম বা 1.25 ঘন্টা। এটি হলো খড়গপুর রেল স্টেশন। খড়গপুর রেল স্টেশনে লোধি এক্সপ্রেসে জন্য অপেক্ষা করলাম। যথাসময়ে আসলো এবং তারপরে আমরা সেই গাড়িতে উঠলাম এবং বেলদা এসে উপস্থিত হয়েছি আমরা 12:30। সেখান থেকে একটা টোটো রিক্সা নিলাম, নিয়ে সেখান থেকে টোটো রিক্সা নিয়ে শিষ্যবাড়িতে এসে পৌঁছতে দুপুর 1টা বেজে গেল। স্নান আহ্নিক করে, ঠাকুর সেবা করে একটু ঠাকুরের ভোগ দেওয়া হলো, ভোগ প্রসাদ আদি গ্রহণ করে এখন একটু বিশ্রামের দিকে যাচ্ছি। বেলা প্রায় এখন বাজে 2:15 বেলা হয়ে গেছে। তো এইভাবে গতকালকে হইতেই আমাদের যাত্রা চলছে। গতকালকে ভোর 3টা, গত পরশু দিন রাত 3টার সময় উঠেছিলাম এবং সারাদিন রাধে রাধে এইভাবেই চলছে। দুপুরে 1টার সময় এসে আমরা পৌঁছে গেছি। তারপরে ঠাকুর বসিয়ে, ঠাকুর স্নান করিয়ে, শৃঙ্গার করিয়ে, পূজা দিয়ে, ঠাকুরের একটু বাল্যভোগ দিয়ে এবার আমরা রান্নাতে বসবো, রান্না করে ভগবানের ভোগ দিব।